ভাই আঙ্গুর মতো নোয়াখালী হল এনে রে 100 মারির তলে দেখলে আমরা টুকা হয়েছিলেন বুঝলো, কারণ আমরা 100 মারির তলে থাই। আমি মনে হয় তাণ্ডব মুভি দেখালে নোয়াখালী তুমি চলে এসেছি এই বধুমিতা সিনেমা হলে বিশ্বাস করতেন না ভাই, আরো অনুভূতির কথা আমি বলে বুঝতে পারতাম না। বিশ্বাস করেন আই এ মনে নেই যখন আমি স্কুল লাইফে ছিলাম, মাদ্রাসা লাইফে ছিলাম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা পড়ালে করছি, তখন ওই আরামে যে টেগুন দিত ওই টিয়া দিই আই ওই আরো সিঙ্গের খাইবালে দিত আলু সব বেগুনি বা ওই লেসের দিলে ওই ওই বিভিন্ন রকমের জিনিসপত্র খাই খরালাই করে বেলায় টিয়া দিত। আই টেগুন খাইতাম না, আই কি করতাম এই টেগুন জমাইতাম, জমাই এই আঙ্গুর সোনাইমুড়ি আপনারা চিনবেন, এই সোনাইমুড়ি লাকসাম সিনেমা হল ছিল। সময়ের পরিস্থিতির ব্যবধানে এই সিনেমা হল আজ নাই নাই কিনলে কারণ এটা নাই, সময়ের পরিস্থিতির ব্যবধানে বাংলা সিনেমা যেভাবে হারিয়ে গেছে সেম একইভাবে হারিয়ে গেছে এই শাকিব খানের ফ্যানদের বিভিন্ন রকমের যে সিনেমাগুলো আছে, যে শাকিব খান যে সিনেমাগুলো করে ওইগুলো হারিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমি কি করবো বুঝুন না, আমি তো শাকিব খানের ছোটবেলার ফ্যান। শাকিব খানের ছোটবেলায় আমি ওর যে ভিডিও যে মুভিগুলো আছে ওগুলো আমি আসলে দেখি সবসময়, নিজের টিয়া খরচ করি, নিজের পকেটের টিয়া খরচ করি, খাই না খাই ওই মুভিগুলো দেই। কারণ আমি মনে হয় নোয়াখালী তুমি চলিয়েছি আর বন্ধু বান্ধবরা কইছি যে তোরা মুভি দেখতে যাবি নি, কয় নাই আই কই দেয়া যাক, লাকসাম আছে, তারপর কুমিল্লা আছে, কুমিল্লা নাই আবার লাকসাম আছে, তো ঢাকা আছে, তো এগুলোর আই কথা কইছে এগুলোকে এত দূরে একটু সিনেমা দেখতে যাবি, সিনেমা তো কদিন হরে রিলিজ হইব, তো আই দূর বেটা জীবনে আছে গিয়ে চল যাই এগুলো যাইতে পারো। তোরা আই কি করবো, আর কাছে তো কিছুটি আছে, আর মাত্র কিছুটি লইছি, তো আর মাত্র নাই 2000 টাকা লইছি, 2000 টাকা লই বাকি 500 টাকা দিই নোয়াখালী তুন ঢাকা শহর গাড়ি ভাড়া দিয়েছি আর 1500 টাকা। আর বন্ধুবার সাথে আসছিলাম, বন্ধুবার সাথে রাইট ক্যাম্প খাই, সকালে আইয়ে পড়ছি রান্নাকে সুপরিচিত পুরাতন বধুমিতা হল সিনেমা হলে। তো সিনেমা হলের মধ্যে আমি ঢুকিনো, সিনেমা টিনেমা হলো দেইনো, তবে আজ যে ট্রেলারটা দেখছি বিশ্বাস করছিল ভাই এত পরিমাণ সৌন্দর্য আর এত পরিমাণ ভাই আর যে নাচটা কথা বুঝলো লেসুর বাগানের নাচ অসাধারণ। সাবিয়া নূর এত সুন্দর অভিনয় করছে, একবার কামিল সিনেমা হিন্দি নায়কের মতো বুঝলো, কমর হেলিয়ে দুলিয়ে বুঝলো আয়ান করে হেলিয়ে দুলিয়ে দেয়টা হারিয়ে নাচ কথা বুঝেননি। তো আর কাছে যে অনুভূতি যে আর আবেগ আকাঙ্ক্ষা আই যে এই নোয়াখালী তুমি ঢাকা শহরে আইছি এই সিনেমা দেখার লাই তাণ্ডব সিনেমা কথা বুঝলো মুভি। তো সময়ের পরিস্থিতির ব্যবধানে বাংলা সিনেমা হারাই গেল, হারাই জানে শাকিব ফ্যানরা। আমি মনে হয় একজন শাকিব ফ্যান, এই শাকিব ফ্যান হইয়া তার এই সিঙ্গারের টিয়া দিই, আলু চপের টিয়া দিই, ওই বন রুটি ভাতের টিয়া দিই, আই না খাই না দেয় ওই টিয়া জমাই আই শাকিব খানের মুভি দেখতাম। আপনি বরবাদ কন প্রিয়তমা কন, তারপরে এই যে আপনি যে বরবাদ সিনেমার কথা আই আনের কই যে বরবাদ সিনেমা সেই লেভেলে কামিল সিনেমা বাইরে এটা দেওয়ার পরে আমি আর শাকিবের আরো বিশাল বড় ফ্যান হয়ে গেছি। এত পরিমাণ সৌন্দর্য ব্যাকগ্রাউন্ড একবার কামিল সিনেমা ফেল, যার কোনো তুলনাই হয় না। তো সেক্ষেত্রে আর কি আমি এই মুভি দেখতে চলে এসেছি এই বধুমিতা সিনেমা হলে। তো আজ দেখুন দেখার পরে আনুপুর আবার কইম যে আসলে আমার কাছে কেমন লাগছে, ও দেই না ট্রেলার দেয় টাস্টি হয়ে গেছি আর মুভি দেখা তো অনেক বাকি রয়েছে। শুনতেছি মানুষের আপনি কি বিয়ে শাদী করছেন নি? না ভাই আমি হলো বিয়ে শাদী করি না, আর আমার বিয়ে শাদী দেন আমি স্টুডেন্ট ভাই, হরলে করি আর কিছু করি না। প্রেম টেম করেন কিনা? না প্রেম টেম করি না। আরে বাবুরে আন্নে যে প্রেমের কথা যে কইছেন এই প্রেমের লাই আর অনেকে প্রস্তাব দেয়, অনেকে আর কয় কি সবসময় খুলিয়াকে, অনেকে আর কয় আরে নাকি হ্যাঁ ভালো লাগে। আরে বাবুরে স্কুল লাইফে যেহেতু আমি আসি ভালো লাগতে পারে এটাই স্বাভাবিক, তবে এই প্রেম করতে চাইলে তো প্রেমিকের তলে হাজার হাজার টাকা খরচ করতে দেবো, এই হাজার হাজার টাকা আর কে দিব? এটি হাজার হাজার টিয়া খরচ না করি আয় আমার মতো টিয়া লই, ওই টিয়া দিই আই সাকিবের সিনেমা দিই, বিশ্বাস করতে না ভাই। আপনি যে ছোটকাল থেকে যেগুলা বললেন যে আপনি সাকিবের ছবি দেখেন খুবই পছন্দ, এখন তাণ্ডব সিনেমার যে দেখছেন ট্রেজার দেখার পর আপনার কাছে কেমন মনে হলো? সাবিনা নূর কি সাকিব খানের সাথে মিলেছে কিনা বা তার সাথে মানিয়েছে কিনা? অনেকেই বলছে যে তার সাথে চায় না, উনি নাকি ওরে ভাই হাজার মানুষের হাজার কথা কানে নিলে মাথা ব্যথা ভাই, হাজার মানুষের কথা শুনিয়েন না। আপনারা আগে আর ভিডিওটা একটা নেওয়া হলে আমরা হলে যাই সুন্দর করি একটা না আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিয়ে সিনেমাটা দেখেন। আর যে ট্রেলার আয় তো আমরা দেইনি, যে ট্রেলারটা দেখছি একবারে এক অসাধারণ ভাই। এই সাকিব খানের সাথে সাবিনা নূরের সাথে হয়তো গেছে পুরে, আমার মনে হয় পুরে গেছে। মানে আয় তো সাকিব ফ্যান, আর সাকিব ফ্যানের সাকিবের ভিডিও ওই যে সাকিবের মুভি ভালো হোক বা খারাপ হোক ওই আর গেছে মানে একই মনে হয় যে না অসাধারণ হয়েছে। ওর খারাপ করতে পারতেন না, কারণ ওনার ফ্যান, ওনার ভক্ত, ছোটবেলার ভক্ত। যে আপনারা একটা কথা মনে করেন যে সিঙ্গারের টিয়া আলু সবের টিয়া বাতের টিয়া দিয়ে আমি সাকিবের মুভি দেখতাম, এই সাকিব টিয়া কখন কই যে না মানায় না কিছু মুভি করছে দূর সুন্দর হয় না, এটা জীবন কই জীবন করতেন না। আর মনের মতো লাগছে ভাই। এইবার যে 2000 টাকা নিয়ে আসছেন এটা কি ডিম বেচার টাকা না কিসের টাকা? আরে ভাই বিশ্বাস করতো না ভাই, হয়তো আপনারা বিশ্বাস করতো না। আরে এই টিয়া আমি একটা করে জমাইছি,
জমাই ওই ব্যাংকের মধ্যে রাখছি, আবার কিছুটা আর মতো রয়েছে 2000 টাকা তার মতো বলা জন্য ছাত্র মানুষ আমার 50 টাকা দেয়, 20 টাকা দেয়, কোন সময় 10 টাকা দেয়, ওইটা জমাই জমাই এই সাকিবের এই মুভি দেখতে সকালে রওনা দিয়েছেন কখন? আরে ভাই সকাল রওনা দিছি, আমি রাঙ্গো এলাম পুকুর ট্রেন আছে 7টা বাজে, নোয়াখালীর পুকুর ট্রেন, ওই পুকুরের ট্রেনে করে আবার আঙ্গু নোয়াখালী লাইনের টিকিট লাগে না বুঝছেন নি, তো আমরা ফিরি বিষে আমরা ওই যে টিকিট ছাড়া আমি চলি, আমরা ওই যে টিকিট মাস্টার গুলো আছে না ট্রেনের মধ্যে খাই হেত করে আমরা কই ভাই হাতের টিয়া নাই, আই স্টুডেন্ট মানুষ আর কিছু কিছু টিয়া আছে ওটা দিয়ে আমরা কলা রুটি বা স্পিড আমরা খাওয়াই আর লই যান, তো ওই স্পিড খাওয়াই একটু বাইল বাকার করি, ওই বাই স্টুডেন্ট মানুষ একটু স্যাক্রিফাইস করে, ওই স্যাক্রিফাইস করে হাতে করে লই যাই, তবে ট্রেনের টিকিটটা টিয়াটা বাঁচি যায়, এই তো নাই দূর দূরান্ত ঢাকা শহরে আইয়ে পড়ছি, টিয়া লাগলো 10 টাকা 50 টাকা দিয়ে আইয়ে পড়ি এই ঢাকা শহরে। এখন আপনার মতন যারা সাকিবিয়ান আছে, আপনার কথা তো বোঝা গেল আপনি অনেক বেশি ভক্ত সাকিবের। যারা সাকিবিয়ান আছে তাদেরকে কি বলবেন, এবং যারা সাকিবিয়ান না তাদেরকে কি বলতে চান? আই শেষমেশ একখান কথা কইতে চাই যে যারা সাকিবিয়ান আছে বাবুরে আপনারা শুনেন, এই বাংলার নক্ষত্র একমাত্র এই ক্রিকেটের মধ্যে সাকিব আল হাসান, আর বাংলা চলচ্চিত্রের মধ্যে অভিনয়ের মধ্যে সাকিব খান, কথা বুঝছেন? আপনারা আর দ্বিতীয় জন কখনো হইতো না। আরে বাবুরে যখন আই মনে নেয় যে কোনো একটা অভিনয় করতে যাই, তখন নিজে সাকিব খান দাবি করি যে আসলে এই সাকিব খানের মতো আমি একদিন সুপারস্টার হব, সাকিব খানের মতো যেভাবে অভিনয় করে অঙ্গি ভঙ্গি ফেস এমন করে ভাই বিশ্বাস করতে না, আমার এগুলো খুবই ভালো লাগে। আর আপনারা শুনেন, আপনারা সাকিবের মতো কোনো সাকিব হাইতেন না, এই সাকিব একটাই বাংলার জমিনে, এই সাকিবের মতো কোনো হের মতো আছে একটা লোক, এই সাকিবে আছে, কোনো নাই আর।